ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি অর্পিতা মেট্রো সিটি কলকাতায় থাকাকালীন জীবনযাত্রা কেমন হয় তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। শিবপুরাণ মতে পৃথিবীতে ৩৮ ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। তার মধ্যে ২১ ধরনের রুদ্রাক্ষ একটু বেশি পাওয়া যায় পৃথিবীতে। পঞ্চমুখী যে রুদ্রাক্ষ আছে সেই রুদ্রাক্ষটি একমাত্র সকল ধরনের মানুষ ব্যবহার করতে পারে, আর বাকি সকল মুনি ঋষিদের পরামর্শ মতো সেগুলোকে গ্রহণ করা উচিত। কথিত আছে রুদ্রাক্ষ হচ্ছে শিব ঠাকুরের চোখ থেকে নিঃসৃত যে অশ্রু বা জল, তার থেকেই এই রুদ্রাক্ষ গাছে উৎপত্তি। অন্যান্য ফলের মতনই এই রুদ্রাক্ষ ফলটিও এক গাছের ফল। এই রুদ্রাক্ষ গাছটি হিমালয়ের চূড়ায় পাওয়া যায়। তাছাড়া এই গাছটি সচরাচর লোকালয়ে দেখা যায় না। আমি চাক্ষুষ দর্শন করেছিলাম হরিদ্বারে গিয়ে। সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। তাছাড়াও শোনা গেছে যে টাটা কোম্পানি, যেটা ভারতবর্ষের বিখ্যাত এক কোম্পানি, সেই টাটা কোম্পানির মালিকও নাকি ৭০ লক্ষ টাকা দিয়ে একটি রুদ্রাক্ষ কিনেছিলেন এবং সেই রুদ্রাক্ষ বংশ পরম্পরায় রক্ষা করে আসছেন। এই রুদ্রাক্ষ গাছটি এক প্রকারের বৃহৎ ও চওড়া পাতাওয়ালা চিরহরিৎ বৃক্ষ, যার বীজ হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন কাজে, স্পেশালি পুজো অর্চনা কাজে ব্যবহার করে থাকেন। তাছাড়া একমুখী রুদ্রাক্ষ যে আছে, সেই রুদ্রাক্ষের উপকারিতা অপরিসীম এবং ব্যয়বহুল। 10 বছরে একটি গাছে একটি মাত্রই রুদ্রাক্ষ তৈরি হয়, তাই এটা পাওয়া দুর্লভ। এই রুদ্রাক্ষ ধারণ করলে শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় অত্যন্ত। মানসিক চাপ, উদ্বেগ আর নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। শ্রীবৃদ্ধি ঘটে, স্নায়ুগুলো শান্ত হয়, রক্তচাপও কমায়। এই রুদ্রাক্ষ শরীরের এবং মানসিক জোর বৃদ্ধি করে। তাছাড়া এই রুদ্রাক্ষ স্বয়ং দেবাদিদেবও ধারণ করেছেন। তাছাড়া মুনি ঋষিরা এই রুদ্রাক্ষের মালা জপ করেন, হাতে গলায় ধারণ করেন। আজ আসি এই রুদ্রাক্ষ আমি পেয়েছিলাম হরিদ্বার থেকে। সেখানে গিয়ে আমি রুদ্রাক্ষের যে ফুল, সেটাও আমি দর্শন করতে পেরেছি। এই রুদ্রাক্ষ এবং তার সাথে ব্যবহৃত যে চেন দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করার জন্যে কালো হয়ে গেছে এবং সেটাকে পরিষ্কার করেই আমি ধারণ করতে চাই। সেই জন্যেই আজকে এই রুদ্রাক্ষ এবং চেনটিকে আমি পরিষ্কার করব। এইটি পরিষ্কার করতে আমি সাদা ভিনিগার ও শ্যাম্পু সহযোগে একটা ব্রাশের মাধ্যমে
ভালো করে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম চেন সমেত রুদ্রাক্ষটি। 10 মিনিট বাদে রুদ্রাক্ষটি চেন সমেত তুলে একটা ব্রাশের সাহায্যে ভালো করে রাব করি এবং তারপর দীর্ঘ 5 থেকে 7 মিনিট রাব করার পর ব্রাশ দিয়ে হাত দিয়ে প্রেসারে ঘষি, হাতে তালুতে রেখে কচলাই এবং তারপর সেই রুদ্রাক্ষ সমেত চেনটিকে পরিষ্কার জলে ধুয়ে নিই। তারপর আলগা হাতে একটা পরিষ্কার স্বচ্ছ কাপড়ে সেটা আমি মুছে নিই এবং কিছু সময় যাবত আমি এই রুদ্রাক্ষটি গঙ্গার জলে ধুয়ে বা কেউ কেউ দুধ গঙ্গা জলেও ওয়াশ করে নিতে পারো। তারপরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে গলায় ধারণ করে নিতে পারো। পুরো ভিডিওটি তোলা সম্ভব হয়নি বলে যেটুকু পেরেছি আমি সেইটুকু তুলে তোমাদেরকে দেখালাম। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো এবং আমার সাথে সংযুক্ত হচ্ছ তারা জানিও। তাছাড়া এই রূপোর জুয়েলারি কে কীরকমভাবে ওয়াশ করো সেটাও এসে কমেন্টে লিখো, তাহলে আমিও তোমাদেরকে ভিডিওতে অন্য পদ্ধতিগুলো দেখাতে পারবো। আমি তো এইভাবে রূপোর জিনিস পরিষ্কার করি, তোমরা কীরকমভাবে করো তা জানিও আমাকে এই কমেন্ট সেকশানে এসে।